যদি ডাকার মতো তারে ডাকা যায় আমারে ভগবান কি আজ রহিতে ডাকারে মতো ডাকিলে অশ্বত্থামা দুর্যোধনকে বলেছিল পাণ্ডবদের মস্তক ছেদন করে আনবো। এই জায়গাটা ভালো করে আস্বাদন করবেন বাবা। আর যখন অশ্বত্থামা কথাটা বলেছে দুর্যোধনের আনন্দ, ওরা তো শত্রু, আর শত্রুদের মাথা যদি কেটে আনা যায় তাহলে মনে বড় তৃপ্তি পাওয়া যাবে, আনন্দ উপভোগ হবে। তো অশ্বত্থামা গিয়েছিল বাবা পাণ্ডবদের মাথা কাটতে। কিন্তু যে পক্ষে আমার কৃষ্ণর সে পক্ষের কি কোনোদিনে অপমৃত্যু হয়? ভগবান বললেন যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। এই জগৎ সংসারে ভগবানকে যদি যে চেয়েছে বাবা ভগবান তার দাস হয়ে থাকতে পেরেছে, আর যে চাইনি ভগবান একটু তাকে নাচিয়ে দিয়েছে। দেখেন কি ঘটনাটা ঘটে। ভগবান ধ্যানাযোগে বুঝতে পেরেছে তার ত্রিনয়ন দিয়ে অশ্বত্থামা পাণ্ডবদের মস্তক ছেদন করবে। আর বুঝতে পেরে হঠাৎ ভগবান প্রস্তাব দিল পাণ্ডবদের ঠিক সেই দিন একটু গঙ্গায় বিচরণ করতে যাবে, মানে গঙ্গার হাওয়া খেতে যাবে। তো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তো অবাক হয়ে গেল। হঠাৎ কি হলো সখা কৃষ্ণের? হঠাৎ বলছে চলো গঙ্গার হাওয়া খেয়ে আসি। তো চলে গেছে পাণ্ডবদের নিয়ে ভগবান কৃষ্ণ। আর যে ঘরে পাণ্ডবদের থাকার কথা সেই ঘরে দ্রৌপদীর পঞ্চপুত্র ঘুমিয়েছে। আহা, ওই যে বললাম সবটাই ভগবানের ইঙ্গিতে হয়। কেন বা সেদিন ভগবান পাণ্ডবদের নিয়ে চলে যাবে, আর কেন বা দ্রৌপদীর 5টা ছেলে ওই ঘরে ঘুমাবে? অশ্বত্থামা বুঝতে পারেনি রাতের অন্ধকারে, ঘরে কোনো আলো জ্বলছিল না, আর অন্ধকারে হাতে তরবারিটা নিয়ে 5টা ছেলে যখন পর পর ঘুমিয়ে আছে, অশ্বত্থামা মনে মনে করেছিল ওইটা হলো পঞ্চ পাণ্ডবদের মাথা। ওই ধারালো চকচকে অস্ত্রটা দিয়ে একটা একটা সন্তানের মস্তকটা ছেদন করে, আর একটা একটা সন্তানের মাথা পুটলি করে বেঁধে একটা একটা করে 5টা ছেলের মস্তক ছেদন করে আর ওই দুর্যোধনের কাছে ঘাড়েতে করে নিয়ে গেছে। দুর্যোধন, দুর্যোধন দেখো, আমি বলেছিলাম না পঞ্চ পাণ্ডবদের 5 জনের মাথা আমি তোমার পায়ে এসে ফেলবো। যতই পিতামহ ভীষ্মের ইচ্ছা মৃত্যু হোক না কেন কোনোদিন পারবে না আমার মতো করে বড় বীরত্ব অর্জন করে পাণ্ডবদের মস্তক ছেদন করে আনতে। দুর্যোধনের মনে বড় আনন্দ হলো, আনন্দে গদগদ হয়ে একটা একটা করে পুটলি খোলে আর একটা একটা করে মাথা নিয়ে একটা একটা পাথরে আছাড় দেয়। একটা একটা করে যখন আছাড় দিচ্ছে, 5টা মাথা যখনই আছাড়ে দেওয়া হলো বাবা, সব কটা মাথা ভেঙে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে দুর্যোধন পাগলের মতো কেঁদে উঠেছিল। অশ্বত্থামা, এটা তুই কি করেছিস?
হে তো পাণ্ডবদের মাথা হতে পারে না। আমি 5টা মাথা পর পর পাথরে মারলাম, সব কটা মাথা ভেঙে চৌচির হয়ে গেল। কিন্তু আমি যতটুকু জানি ভীমের মাথা পাথরে মারলেও ও তো ভেঙে চৌচির হবে না। সত্যি করে বল, কার মাথা এনেছি? অন্ধকারে বুঝতে পারিনি দুর্যোধন। সবাই বলে না বাবা দুর্যোধন শুধু খারাপ, সবাই বলে দুর্যোধন খারাপ, সবাই শুধু খারাপটা দেখে গেল, একজন ভক্ত দুর্যোধনের এতটুকু ভালো দেখে। আজকে আমি বলে দিয়ে যাব দুর্যোধনের ভালোটা। যখন হাতে লণ্ঠনে নিয়ে দেখছে বাবা ওই 5টা ছেলের মাথা একটা একটা করে পাথরে মেরেছে না, তার মধ্যে তো ভীমের মাথা নেই, ও তো দ্রৌপদীর 5টা ছেলের মাথা। দুর্যোধন অশ্বত্থামার চরম দুটো ধরে, এটা কি করলি তুই? যদি আমার কুরু বংশে যদি আমার কেউ না থাকতো, অন্তত আমার ভাইয়ের ছেলেরা আমাদের উদ্দেশ্যে তো একটু পিণ্ড দিতে পারত। ভালো করে বুঝবেন বাবা, ওই জন্য একটা কথা বলে যাই, নিজের ছেলেকে যতটা ভালোবাসবেন তুমি তোমার ভাইয়ের ছেলেকে ঠিক ততটাই ভালোবাসবে। যদি তোমার বংশী বাতি দেওয়ার মতো শেষের দিনে কেউ না থাকে, শাস্ত্র বলছে মৌমিতার কথা নয়, তোমার ভাইয়ের ছেলেরা তোমার উদ্দেশ্যে পিণ্ড দিতে পারে। তোমার মুখে আগুন দেওয়ার মতো যদি কেউ না থাকে, তোমার ভাইয়ের ছেলে যদি থাকে, সে পারে তোমার মুখে আগুন দিতে। ওই জন্য নিজের ছেলেকে যত ভালোবাসবে ভাইয়ের ছেলেকে ঠিক ততটাই ভালোবাসবে। ভাইয়ের সঙ্গে যত শত্রুতা হোক না কেন, ভাইয়ের সঙ্গে যদি পাঁচিল তুলে দেওয়া হয়, ভাইয়ের সঙ্গে যদি মামলা পর্যন্ত চলে, কিন্তু তার ছেলেকে কোনোদিন যেন শত্রু মনে করো না, যেটা দুর্যোধন মহাভারতে শিক্ষা দিয়ে গেছে। অশ্বত্থামা, যদি আমার বংশে কোনো ছেলে না থাকে, তুই এটা কি করলি? ও যে পাণ্ডবদের মাথা নয়, যদি পাণ্ডবদের মাথা হতো তাহলে ভীমের মাথা ভেঙে চৌচির হতো না। কাদের মাথা এনেছিস? ভালো করে লণ্ঠনে দিয়ে দেখলো দ্রৌপদীর 5টা ছেলের মাথা। দুর্যোধন ছেলেগুলোর মাথা। আমি কত বড় ভুল করলাম, আমি অহংকারে বশীভূত হয়ে পঞ্চ পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করে তাদের ছেলেদের হত্যা করলাম। দূর হয়ে যা এখান থেকে অশ্বত্থামা, আর কোনোদিন ওই মুখ তুই আমায় দেখাবি না। অশ্বত্থামাকে বের করে দিল। ভক্ত বাৎসল্য ভগবান সব কিছু জানে, তার ইচ্ছাতে তো ঘটলো। যখন সকাল হয়েছে বাবা, যখন পাণ্ডবদের নিয়ে ঘরে ফিরেছে, ঘরে ফিরে দরজাটা যেই না খুলেছে চমকে উঠেছে। ঘরটা চারিদিকে রক্তে রক্তাক্ত হয়ে আছে, 5টা ছেলের দেহ পড়ে আছে। কারণ যখন মাথা কেটে নিয়েছে বাবা, দেহটা ছটফট করেছে, তো চারিদিকে 5টা দেহ ছড়িয়ে আছে, কিন্তু কারোর মাথা নেই। তৃতীয় পাণ্ডব অর্জুন চিৎকার করে ডাকলো, সখা গো, বলো কোন অপরাধে
কথা গো একেবারে বলো আস্তে, এই জায়গাটা একটু লক্ষ্য করবেন আমার মায়েরা। আপনারা নারী, আমিও একটা নারী, আর মহাভারতের দ্রৌপদী ছিল একটা নারী। 5টা ছেলের দেহ পড়ে আছে, পাণ্ডবরা হাহাকার করে কাঁদছে। অর্জুন প্রতিজ্ঞা করলো, ভীম প্রতিজ্ঞা করলো, ওই অশ্বত্থামা মেরেছে আমাদের 5টা ছেলেকে, আমরাও অশ্বত্থামাকে হত্যা করব। বন্দী করে আনলো অশ্বত্থামাকে, আর অশ্বত্থামাকে যখন বন্দী করে এনেছে বাবা, দ্রৌপদীর চরণ তলে হাতে পায়ে দড়ি বেঁধে দ্রৌপদীর চরণে অশ্বত্থামাকে ফেলেছে। দ্রৌপদী, আদেশ করো, এই মুহূর্তে ওর শিরচ্ছেদন করব। ও যেমন আমাদের 5টা ছেলের মাথা কেটে নিয়ে গেছে, তুমি একবার আদেশ দাও। দ্রৌপদী মায়া নয়ন জলে বক্ষ অশ্বত্থামাকে দ্রৌপদী তুলেছে। গুরুপুত্র তো, পাণ্ডবদের গুরুদেব দ্রোণাচার্য তারই ছেলে, ব্রাহ্মণের ছেলে। অশ্বত্থামা ব্রাহ্মণের ছেলে, দ্রৌপদী তুলেছে। কত বড় ত্যাগ একটু লক্ষ্য করে দেখে। অশ্বত্থামাকে তুলে অশ্বত্থামার কাছে দ্রৌপদী হাত জোড় করেছে। নিতে পারতিস আমার প্রাণ, ওরে বাবা মা বেঁচে থাকলে যদি পুত্র চলে যায়, তুই বুঝবি না এর বেদনা কত। পাণ্ডবরা বলছে, দ্রৌপদী তুমি আদেশ করো, ওর ওই শীতটা তোমার চরণে ফেলবো, একবার আদেশ দাও। না না, খবরদার, তোমরা কেউ ওর গায়ে হাত দেবে না। পুত্র হারাবারে যে কি জানো, যে মা হারিয়েছি সেই মা জানে। আজ যদি অশ্বত্থামা রাগের বসে ও যে ভুল করেছে, আমরা যদি সেই একই ভুল করি, আমাদের গুরু মা মানে দ্রোণাচার্যের স্ত্রী, তুমি জানো সেই মায়ের কি দশা হবে। দ্রোণাচার্যদের অশ্বত্থামা একটাই মাত্র পুত্র, তুমি জানো না। স্বামী, তোমাদের চরণ ধরে নিবেদন, যে যন্ত্রণা আমি পাচ্ছি সে যন্ত্রণা যেন আমাদের গুরু মা ভোগ না করে। এটা তুমি কি বলছো? দ্রৌপদী আমার 5টা ছেলেকে মেরেছে, আমি নিজের হাতে ওকে মারতে চাই না। না, আমি দ্রৌপদী, আমি আদেশ দিলাম, কোনদিন অশ্বত্থামাকে হত্যা করো না। ও যদি মরে যায়, ওর মাকে দেখে দিয়ে মরে যাবে, মেরো না। বেশ, মাধবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে কৃষ্ণকে, কৃষ্ণ তুমি বলে দাও আমরা কি করব? আমাদের 5টা ছেলেকে হত্যা করেছে, তুমি বলো কি করব? দ্রৌপদী তো মারতে চাইছে না, আর আমাদের ইচ্ছা ও যেমন আমার 5টা ছেলেকে মেরেছে আমিও মারব। ভগবান সবার, ভগবানের চরণে দ্রৌপদী বসেছে। হে মাধব, মাধবী গো,
বলে দাও, একবারে বলে দাও, এখন আমি কি করিব মাধব, একেবারে বলে বলে দ্রৌপদী অঝর নয়নে কাছে আর অঝর নয়নে কেঁদে বলে উঠলেন, মাধব মাধব, তুমি একবার বলে দাও, আমি কি পারি একজন মা হয়ে আর একজন মাকে কাঁদাতে? অমায়েরা জগতে যা যা কিছু করত, নিতাই গৌর হরি বল হরি বল, যা যা কিছু করত, আমার দ্রৌপদী তার সখা কৃষ্ণের কাছ থেকে অনুমতি নিয়ে করত। ভগবান আদেশ দিল, অশ্বত্থামা ব্রাহ্মণের ছেলে, ওকে যদি হত্যা করা হয় তাহলে তোমরা ব্রহ্ম হত্যার কাজে লিপ্ত হবে, অপরাধী হবে, খেয়াল করো। তাহলে কি করব? বলে ওর মস্তক মুন্ডন করে দাও। আর দেখবেন বাবা, মারার থেকেও যদি তুমি সবার সামনে অপমান করো, যদি তোমার সম্মান চলে যায়, এর থেকে বড় দুঃখ, এর থেকে বড় কষ্ট আর পৃথিবীতে কিছু নেই। তুমি যদি 10 গ্রাম মারতে বাবা, সে মারার কষ্ট ভোলা যায়, কিন্তু তুমি যদি 10 জনের সামনে একটা অপমানজনক কথা বলো, সেই অপমান তোমার সারা জীবন হৃদয়ে মেতে থাকে। মাধব বলেছিল, একটা কাজ করো, ও তো এত বড় অন্যায় করেছে, ওর মস্তক মুন্ডন করে দাও। সবার সামনে ওই অশ্বত্থামার মস্তকটা মুন্ডন করে দিল। আর যার জন্য বাবা মাঝে মাঝে এখনকার ছেলেরা অশ্বত্থামার মতো চুল কাটা ধরেছে, দেখেছেন? ধরেনি? ওই রকম করে দেখবেন, এই মাঝখানে একটু চুল আছে আর চারিদিকে কেটে দিয়েছে, আছে না? ওটা অশ্বত্থামার চুল কাটা। এটাই পাণ্ডবরা অশ্বত্থামার এইভাবে মস্তকটা মুন্ডন করে দিয়েছিলেন। আজকে এই ঘটনা ঘটবার পরে অশ্বত্থামার কিন্তু হৃদয়ে একটা রাগ জন্মে গেল, ক্রোধ জন্মে গেল, যে এত বড় অপমান করলো, আমি ওদের গুরু ভাই, আর গুরু ভাইকে যখন অসম্মান সূচক কথা বললো না, কিন্তু আমার মস্তক মুন্ডন করে দিল, প্রতিশোধ আমি নেব। কি করে প্রতিশোধ নেবে? একমাত্র বংশধর ছিল কোথায়? উত্তরা, জানেন তো? অভিমন্যুর সন্তান মায়ের গর্ভে যখন ছিল, ওই একটাই মাত্র বংশধর। অশ্বত্থামার মাথায় জেদ জন্মে গেল, ওটাকেও পৃথিবীর আলো আমি দেখতে দেব না, ওটাকে মাতৃ জঠরেই আমি হত্যা করব। যখন অশ্বত্থামা বাণ নিক্ষেপ করেছিল, সেদিন বাবা ভগবান কৃষ্ণ হস্তিমানাপুর ছেড়ে দ্বারকায় চলে যাচ্ছিল। আর দ্বারকায় চলে যাবার সময় ভক্ত বাৎসল্য ভগবান বুঝতে পারল অশ্বত্থামা বাণ ছেড়েছে, আর ওই বাণটা যদি একবার উত্তরার গর্ভে যায়, গর্ভে বসেছিল অভিমন্যু, আপনারা জানবেন। আর এই অভিমন্যু, বলেন তো স্ত্রীর নাম কি ছিল? বলেন, অভিমন্যু স্ত্রীর নাম উত্তরা। আর সুভদ্রা ছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুনের সহধর্মী। আর এই উত্তরার গর্ভে যখন একটা সন্তান ছিল, যার নাম কি বাবা? পাণ্ডবদের বংশধর বেঁচে ছিল, যার বংশধর আমরা, যার থেকে কলিযুগটার সূচনা হলো, কে? পরীক্ষিত মহারাজ। উত্তরার গর্ভে ছিল পরীক্ষিত মহারাজ, মেরে ফেলতে চেয়েছিল। ওই অশ্বত্থামা জেদ বশত যখন বাণটা নিক্ষেপ করেছিল, ভগবান দ্বারকায় ফিরে যাচ্ছিল, যেতে যেতে মনে মনে ভাবলেন, সর্বনাশ, ওই বাণটা, ওই ব্রহ্মবাণ যদি একবার উত্তরার গর্ভে প্রবেশ করে, তাহলে তো আর বাঁচবে না পরীক্ষিত। ভগবান
ওই উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করেছে। আর গর্ভের মধ্যে প্রবেশ করে পরীক্ষিতকে প্রাণে বাঁচিয়েছিল। যেতে গিয়ে যখন উত্তরাকে বাঁচালো, মা কুন্তি দেখে কৃষ্ণের কাছে দাঁড়িয়ে বলেছিল, কৃষ্ণ, আজ আমি জানলাম জগতে সবাই যে তোমাকে বলে পুরুষ, কিন্তু আজকের আমি জেনে গেলাম তুমি শুধু পুরুষ নয়, তুমি হলে আদি পুরুষ। শত সহস্রবার প্রণাম করলেন। আমি এত বোকা, আমি সারা জীবন ভাবলাম, পিসি বলে ডাকতো না কুন্তিকে, আমি ভাবলাম সারা জীবন তুই আমার ভাইয়ের ছেলে, কিন্তু আজ আমি বুঝলাম তুই শুধু আমার ভাইয়ের ছেলে নয়, তুই হলি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকের সেই ভক্ত বাৎসল্য ভগবান উত্তরার গর্ভকে বাঁচালো, কিন্তু বাঁচালো বটে, অশ্বত্থামার কাছে গিয়ে বলেছিল, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই উত্তরার গর্ভ নষ্ট করতে চেয়েছিলিস, বল তুই আমার কাছে কি চাস? অশ্বত্থামা একটা কথা বলেছিল, আমি অমরত্ব চাই। ভগবান তখন হেসে বলেছিল, আমি তোকে অমরত্ব দেব, তবে শোন, এই ব্রহ্মবাণ যে তুই উত্তরার গর্ভে ছেড়েছিলিস, আমি যদি না যেতাম তাহলে উত্তরার গর্ভ নাশ হয়ে যেত। তবে তোর যখন এত বাঁচার শখ, তোর যখন এত বাঁচার ইচ্ছা, আমি তোকে আশীর্বাদ দিলাম, তুই অমরত্ব লাভ করবি। আর একটা অভিশাপ আমি তোকে দিলাম, তোর সর্বাঙ্গে এত জ্বালা যন্ত্রণা হবে, অঙ্গ থেকে বাবা পুঁজ রক্ত ঝরে ঝরে পড়বে, সেদিন তুই ছটফট করবি একটু মৃত্যুর জন্য, তুই প্রার্থনা করবি, দয়াময় আমাকে মৃত্যু ভিক্ষা দাও, কিন্তু আমি কোনো মতেই তোকে মৃত্যু ভিক্ষা দেব না, আমি তোকে অভিশাপ দিলাম, তুই অমরত্ব হবি, আর যতদিন বাঁচবি মৃত্যু যন্ত্রণার জন্য ছটফট করবি। তাই আমরা হরি বল, হরি বল, হরি বল। আজও বাবা অশ্বত্থামা অমর, মৃত্যু হয়নি। যখন পাগলের মতো কেঁদেছিল, তখন ভগবান একটা সান্ত্বনা দিয়েছিল। ওই যে বললাম ভগবান সবার, কেউ যদি কাঁদে কষ্ট সহ্য করতে পারে না, বলেছিল, অশ্বত্থামা, তোর শরীরে পুঁজ রক্ত ঝরে ঝরে পড়বে, মৃত্যুর জন্য ভিক্ষা করবি দাঁড়ে দাঁড়ে, তবু তোর ভিক্ষা হবে না, তোর এত মাথার যন্ত্রণা হবে, মৃত্যুর জন্য ভিক্ষা চাইবি, তবু তোর মৃত্যু হবে না, তবে একটা আশীর্বাদ দিলাম, তোর যন্ত্রণা জ্বালা একটু কমবে যদি জগতে কোনো ভক্ত স্নানের আগে যদি বাবা একটু তেল নিয়ে মাটিতে 3 বার ছিটা দেয়। এখনো আছে বাবা এই প্রথাটা, অনেক বয়স শ্রেষ্ঠ বাবা ঠাকুর মায়েরা এগুলো মেনে চলে, স্নানের আগে একটু তেল মাখার আগে মাটিতে 3 বার দেয়, দেখবেন ওটা ভগবানের আশীর্বাদ। কেন? অশ্বত্থামার ওই যে শরীরে জ্বালা যন্ত্রণা একটু কমার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে ভগবান সবার, কিন্তু দেবর্ষি নারদ প্রশ্ন করেছিল, কৃষ্ণ তুমি সবার, তুমি যদি সবার হলে দুর্যোধন তো তোমায় চেয়েছিল, দুর্যোধন তোমার চেয়েছিল, কেন হলে না তুমি দুর্যোধনের দলে? তুমি কেন পাণ্ডবদের দলে হয়ে গেলে? ভগবান বলছে, শোনো, আমি কেন হইনি, ওরা ছিল অহংকারী, আর পাণ্ডবদের হৃদয়ে ছিল প্রেম ভক্তি, যার জন্য এদের দলে হলাম, ওদের 100 জনের দলে হলাম না। ভুল কথা। এটা যে তুমি সত্যি বললে আমি মানবো কি করে যে পাণ্ডবদের ভক্তি ছিল আর দুর্যোধন ওরা 100 ভাইয়ের ভক্তি ছিল না? বলে, শোনো, আমি ওদের 2 ভাইকে একটা আদেশ দিয়েছিলাম। কি আদেশ? আমি গিয়ে ঘুমাবো, ঘুম চোখ খুলে যার মুখ প্রথম দেখবো আমি তার পক্ষে হব। বাবা কথাটা বলেছিল না? কিন্তু সেদিন আর রাত্রেবেলা দুর্যোধন ঘুমায়নি, সারা রাত জেগে বসে আছে, রাত থাকতে থাকতে ভগবানের ঘরে পৌঁছে গেছে, আর ভগবানের ঘরে গিয়ে চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে, কৃষ্ণ তুমি কি জানো না আমি আসবো? তুমি তো পারতে আমার জন্য একটা সিংহাসনের ব্যবস্থা করে রাখতে। চারিদিকে যখন খুঁজতে খুঁজতে বাবা হঠাৎ দেখে না, ভগবান যেদিকে মাথা রেখেছে সেই দিকে একটা সোনার সিংহাসন। তাড়াতাড়ি করে দুর্যোধন গিয়ে স্বর্ণ সিংহাসনে বসেছে। আর অপরাধ নেবেন না বাবা, আমি এখানে কিন্তু কাউকে
বলছি না, দেখবেন অনেক ভক্তরা আছে এই ছেঁড়া তিরপলে বসতে একটু পছন্দ হয় না, তাদের যেন মনে হয় একটু চেয়ার টিয়ার হলে ঠিক হয়। কান বলে নিচ্ছে বাবা, এই নওদাপাড়ায় কাউকে বলছি না, অপরাধ নেবেন না। আছে বাবা, শুধু এই বসবার জন্য না, হয়তো অনেকের কোমরে ব্যথা আছে, বসতে পারে না, যেন একটু উঁচু জায়গা হলে ভালো হয়। আবার দেখবেন যাদের কোমরে ব্যথা আছে তারা বসে ঠিক আছে, কিন্তু অনেকের কোমরে ব্যথা নেই, কিন্তু এই মাটিতে ধুলো লাগবে, প্যান্ট জামাটা নষ্ট হয়ে যাবে, শাড়ি নষ্ট হবে, একটু উঁচু জায়গা হলে ভালো হয়। আবার শুধু উঁচু জায়গায় বসবে নয় বাবা, একটা পায়ের উপরে একটা পা দিয়ে ঝিরঝির করে নাড়াবে, দেখবেন অনেকে আছে, তবে নওদাপাড়ায় কেউ নয়, আগে বলে দিয়েছি। আছে বাবা, পায়ের ওপর পা দিয়ে ঝিরঝির করে নাড়ায়, কিন্তু ভগবানের মাথার দিকে স্বর্ণ সিংহাসন, আর যখন ওই ঝিরঝির করে নাড়াচ্ছে মা, পা যদি নাড়া দেয় পায়ের তলা থেকে ধুলোগুলো উড়ে উড়ে যায় না, কৃষ্ণের মাথায় পড়ছে। স্বর্গ থেকে দেবতারা চমকে উঠেছিল, দুর্যোধন তোমার এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি তোমার পতন হবে হবে হবে। বসে আছে দুর্যোধন, মনে আনন্দ, কৃষ্ণ আমার দলে হবে। এইবারে দেখতে দেখতে সকাল হয়ে গেছে, ওদিনই এত ঘুমে ঘুমিয়েছে তৃতীয় পাণ্ডব, এক ঘুমে সকাল। হাই ভগবান, তার মানে আর তো কৃষ্ণ আমার পক্ষে হবে না। নয়ন জলে বক্ষ যোগাল ভাষায় দোয়ারে গেছে, আর গিয়ে দেখছে বাবা জুতো জোড়া খোলা আছে, দুর্যোধন আগে পৌঁছে গেছে। এইবার গিয়ে কি করেছে জানো, দুর্যোধন গিয়ে দেখছে বাবা সিংহাসনে বসে আছে, আর অর্জুন গিয়ে কি করেছে, জায়গা পাচ্ছে না বসবা। শেষে দেখে না ভগবানের চরণের দিকে একটা ছোট কুশি আসন পাতায় আছে, ভক্ত বাৎসল্য ভগবান শয়নে আছে, অর্জুনে আমার কুশাসনে বসে। ও তো জানে কৃষ্ণ আমার পক্ষে হবে না, কৃষ্ণ দুর্যোধনের হয়ে গেছে। এইবার কৃষ্ণ চরণ হৃদয়ে ধরে, নয়ন জলে ভোগ ভাষায় আরে বলে, কৃষ্ণ রে আমি জানি তুই আমার পক্ষে হবে না, তুই তো দুর্যোধনের হয়ে যাবি, কিন্তু হয়ে যাবি যা, যে কুলে জন্ম দিস না কেন, যেন এই যেহোবা এ কৃষ্ণ কৃষ্ণ আমরা যেন বলিতে জনা বিষ্ণা কেন যেন কৃষ্ণ ভগবানে আরে কি থাকিতে পারে, একেবারে ঘুম চোখ খুলে আজি অর্জুনকে বক্ষে ধরে বললেন, অর্জুন সারা জনম আমি তোমার চরণের দাস হতে চাই। অর্জুন আছি থেকে সারা জানা তোমার
হয়ে গেলাম। আস্তে দুর্যোধন ছুটে এসে বলছে, কৃষ্ণ এটা তুমি কি করলে? তুমি তো বলেছিলে যে আগে আসবে তার দলে হবে, তুমি ওই দুর্যোধনের দলে না হয়ে অর্জুনের বুকে জড়িয়ে ধরলে কেন? তখন ভগবান বলেছিল, আমি কোনোদিন বলিনি যে আগে আসবে আমি তার দলে হব। কি বলেছিল বাবা? ঘুম চোখ খুলে যার মুখ আমি দেখব। অনেকে বলে না বাবা পায়ের দিকে ভগবানের ছবি নাকি রাখতে নেই। কি বাবা তাই সত্যি রাখতে নেই? ভুল কথা। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কম, সর্বশাস্ত্রে গায়। আজ ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা দেখেও বা কি বা হয়। একবার নয়ন জলে আজ ডাকার মতো যদি একজন ভক্ত ডাকে, আমার ভগবান সর্বাগ্যে তার চরণের দাস হয়ে যায়। যে জনে নজনে জানে একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে আমার ভগবান ভক্তে দাঁড়ে বাধা করে ওই জন্য আমি বলে যাচ্ছি বাবা পায়ের দিকে ভগবানের ছবি রেখে দেবেন, বড় করে রেখে দেবেন। কেন? চোখটা খুলে বাবা অন্য কিছু দেখবার আগে তোমার গোবিন্দ দর্শন আগে হয়ে যাবে। তাই গৌর হরি বল হরি বল। কারণ ভগবান জনমে জনমে যুগে যুগে বলেছে আমি ভক্ত চরণের দাস হতে চাই। তাহলে সেই ভক্তিটাকে অর্জন করে পায়ের দিকে ছবি রেখে বাবা চোখটা খুলে আগে গোবিন্দ রূপ দেখে তারপরে সংসারের কর্ম শুরু করো।